যাই বলিস সীমা, ইমন ছেলেটি কিন্তু দারুণ হ্যান্ডসাম। আসলে ওর মধ্যে একটা ম্যানলি ভাব আছে। আমিও তোকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম, ছেলেটা যেমন ব্রিলিয়ান্ট তেমনি জিনিয়াস। এই চল না, আমরা একদিন ওর সঙ্গে পরিচিত হই। পরিচিত হব আমি? আমি বললে তুই আমার সাথে পরিচিত হতে আসবে? জি না ম্যাডাম, উনি নাকি কারোর সঙ্গে যেচে কথা বলেন না। কি ভাবেন উনি নিজেকে? উনি কি প্রেসিডেন্ট নাকি জাতিসংঘের মহাসচিব? আসলে ওসব কিছু না, ইমন খুব সাধারণ ঘরের ছেলে। এক বিধবা মা ছাড়া ওর আর কেউ নেই। তুই এত খবর কিভাবে সংগ্রহ করলি? মাই গড, তুই কি হাবুডুবু খাচ্ছিস নাকি? বাহ, তুই না বললি ও একটা জিনিয়াস। একটা জিনিয়াসের খবর টবর রাখা উচিত নাকি? আমি ভাই কারো খবর টবর রাখি, আমি নিজের খবরটাকে মনে করি বড়। হ্যাঁ, তুই তো বড়ই, চন্দনপুর জমিদার বংশের শেষ সন্তান। জমিদারি নেই বটে, কিন্তু বংশের একটা ঐতিহ্য তো আছে। দেখিস, একদিন ওই ইমন আমার সাথে পরিচিত হতে আসবে। এক্সকিউজ মি, আমাকে কিছু বলছেন? আশ্চর্য, এই তুই কি করে জানলি ইমন ভাই এখানে আসবে? ইউ আর আস্কিং মি? না, আসলে ও আমাকে বলছিল, আসলে হয়েছে কি, আমরা দুজন এই ইউনিভার্সিটিতে খুব ভালো বন্ধু। ও, ফার্স্ট ইয়ারে পড়েন? জি। এই যে শুনুন, আপনি কি ভাবেন নিজেকে? হ্যাঁ, আপনি একজন ভালো ছাত্র বলেই কি আপনার এত অহংকার? ভুল বললেন, ভালো ছাত্র হওয়ার মধ্যে অহংকারের কিছু নেই, তবে ভালো ছাত্র অন্যায় কিছু না। এক্সকিউজ মি, আমরাও খারাপ ছাত্রী নই। জি। আমি কি আপনাদেরকে বলেছি আমি যদি এবার ওর থেকে ভালো রেজাল্ট না করি, পড়াশোনা ছেড়ে দিই। বাবা এসো। কি বাবা, বইগুলো এইভাবে ঘাঁটাঘাঁটি করছো কেন? হ্যাঁ, না একটা বই খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য। সে কি, কোথায় রাখো মনে থাকে না? সামান্য একটা বই যদি খুঁজে না পাও, তাহলে জীবনে অনেক কিছুই খুঁজে পাবে না। বাবা পেয়েছি। ভালো। সীমা, তোমাকে একটা কথা বলতে এসেছি। বলো। আমার জমিদারিতে যে সমস্ত বিশ্বস্ত প্রজা ছিল, তাদের জ্ঞাতি গোষ্ঠীরা আমাকে চন্দনপুর ফিরে যেতে বলছে। তুমি কি বলো? না, এখন তোমাদের জমিদারি নেই, তোমরা আগের মতো সে সম্মান পাবে না। আর তাছাড়া যেখানে সম্মান নিয়ে থাকতে পারবে না, সেখানে না যাওয়াই ভালো। লন্ডন থেকে আমার বন্ধু মিনহাস টেলিফোন করেছিল, সেও একই কথা বলছে। বলবে তো। আর হ্যাঁ, ও বলছিল ওর ছেলে আবির পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করেছে। উফ বাবা, শুনেছি এর আগে আরো 3 বার বলেছো। বলেছিলাম নাকি? হ্যাঁ। সরি। তাহলে তুমি আমাকে চন্দনপুর যেতে বারণ করছো? বারণ করছি। ঠিক আছে। বাবা আসবার আর সময় পেল না। আপনি এসেছেন তাহলে? আপনি কি আমাকে ডেকেছেন? জি হ্যাঁ। কেন? এমনি। এমনি? বিনা প্রয়োজনে ডাকার মধ্যে কোনো আনন্দ নেই। আচ্ছা, আপনার মতন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সাথে গল্প করা, কথা বলা। বুঝতে পারলাম না। বুঝতে আপনাকে হবে। জি। হ্যাঁ, জি না মানে
আমি কি যেতে পারি? না, কেন? আপনাকে আটকে রাখার মতন ক্ষমতা আমার আছে। সে আপনার বান্ধবীকে দেখছি না। ও ইয়েস। ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। রেখা, আমি যাচ্ছি। হ্যাঁ যান। উফ। রেখা, সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমন ভাই কি বাসায় আছেন? না, ও কোচিংয়ে গেছে। তুমি? আমি রেখা, আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। অবশ্য উনি আমার সিনিয়র। তাই? এসো, ভেতরে এসো। এসো, বসো। কোথায় থাকো? শান্তিনগর। বাবা কি করেন? বাবা মা গ্রামের বাড়িতে থাকেন, আমি মামার বাসায় থাকি। ও, বলো, তোমার জন্য আমি কি করতে পারি? না মানে, ইমন ভাই কি আমার সম্পর্কে আপনাকে কিছু বলেছেন? কই না তো। ও, দেবার মতো সম্পর্ক বোধ হয় এখনো আমাদের গড়েই ওঠেনি, তাই বলেনি। আচ্ছা, ও না হয় নাই বলল। বলার মতো কিছু থাকলে তুমি বলো। আমি এটুকু বলতে পারি, আমার সহযোগিতা তুমি পাবে। আপনি খুব সরাসরি কথা বলেন, আপনাকে আমার খুব ভালো লাগলো। তোমাকেও আমার খুব ভালো লাগলো। আমি তাহলে আসি। এই মনে এলে কি বলবো? বলবেন আমি আমি এসেছিলাম। ঠিক আছে, ভালো থেকো। আসি। সালামালাইকুম। জন্মান্তরে শতবার সে নির্জন তীরে, আসিত হৃদয়ে মোর গোপনে বাহিরে। আর বার সে তীরে সে সন্ধ্যাবেলায় হবে নাকি দেখাশোনা তোমার আমার? তবুও দেখা হলো। রবীন্দ্রনাথের কথা না? রবীন্দ্রনাথের সত্যি জগৎ না। আপনি? হ্যাঁ আমি। জি। জীবনের শেষ কোথায় আমি জানি না, তবে এটা জানি, জীবন একটা চমৎকার উপকথা, যা বিধাতা নিজে হাতে লিখেছেন। এসব কথাগুলো কেন বলছেন বলবেন কি? আপনি জীবনকে নিয়ে এত ভাবেন। জীবনের প্রতি মানুষের মায়া অপরিসীম। জীবনকে ভালোবাসে বলেই এত দুঃখ কষ্টের মধ্যেও মানুষ বেঁচে থাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন, সুন্দর একটি জীবনের জন্য সুন্দর একটি মানুষের প্রয়োজন নেই? এসব ভাবনা ভাববার অবকাশ আমি পাইনি। আপনার জীবনটা আমার হলে খুব ভালো হতো। কি হতো? অন্তত আপনার সাথে যেচে কথা বলতে আসতে হতো না। আসি। গেল মেয়েটা। রেখা, তুই
সর্বদা তোর পাশে পাশেই থাকি। তাহলে বল তো এতক্ষণ আমি কোথায় ছিলাম? মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলছি। ঠিক। ঠিক। আচ্ছা রেখা, হুম, তুই তুই আমার হয়ে ওকে আমার ভালোবাসার কথা তো বল না। আমি হাসছিস কেন? আমি আমি বলবো? হ্যাঁ, আমি যদি ওকে বলতেই পারতাম তাহলে তো আমার কথাটাই বলতাম। তোর কথা মানে? হ্যাঁ, এই যেমন ধর আমি ভালোবাসি এই কথাটা শুধু তুই কেন, আমি 10 জনের সামনেও বলতে পারবো। কি কি বলতে পারবি? সীমা, সীমা তুই আমার হয়ে ওকে আমার ভালোবাসার কথাটা বলে দে না সীমা। সীমা, God. রেখা, রেখা, আমরা ছোটবেলা থেকে একে অপরকে চিনি, একসাথে পড়াশোনা করেছি, সব এতগুলো বছর আমরা একসাথে কাটিয়েছি। আমাদের ভালোবাসাটা এক হয়ে গেল। ঠিক তাই, আমাদের বিলাট এক, আমাদের পছন্দ এক, আমাদের রুচি এক, অথচ দেখ আজ আবার কেমন করে যেন আমাদের ভালোবাসাটাও এক হয়ে গেল রে, এক হয়ে গেল। সরি, বিলাল স্যার আমাকে ডেকেছিলেন তো, তাই একটু দেরি হয়ে গেল। আমি কিছু মনে করিনি। ইয়া, আপনি কি আমাদের বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, আপনি কিছু মনে করেননি তো? না না, আমি কিছু মনে করিনি, তবে আমার মা বোধহয় কিছু মনে করেছেন। ও, উনি কি আমার জন্য আপনাকে কথা শুনিয়েছেন? না, সেরকম কিছু না, মা ভেবেছেন আপনার সঙ্গে আমার। ও, বুঝতে পেরেছি। তবে ওনার ধারণাটা সত্যি নয়। কেন ডেকেছেন বলবেন কি? কথাটা বলতে ইচ্ছে করছে না, তবু বলছি। একটি মেয়ে আপনাকে অনেক অনেক ভালোবাসে। মেয়েটা কি আপনি? জি, জি না, আমার বান্ধবী সীমা। আমাকে ডেকেছেন কেন? ও ইমন স্যার, আপনার তো অনেক জ্ঞান। বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিস কি? হুম হুম, মানুষের মন। জি। হ্যাঁ, আমার কাছে তাই মনে হয়। বইয়ের ভাষা ছাড়া আর কিছুই বলতে পারেন না? পারি, তবে তা না বলাই ভালো। কেন? এতে
নিজের উপর আস্থা থাকে না। আপনি মেয়েদেরকে কতটুকু চেনেন? এ ব্যাপারে আমি একেবারে অজ্ঞ। আপনাকে একটা মেয়ে খুব ভালোবাসে। যে মেয়েটি আমাকে ভালোবাসে তাকেই বলবেন কথাটা বলতে। এ কি মা, তুমি আবার বই নিয়ে বসছো? ডাক্তার না তোমাকে বারণ করেছে? তাহলে কি করব বল? এই বাড়িতে আর কে আছে যে তার সঙ্গে আমি কথা বলবো? মা, আমার তো পরীক্ষা শেষ। তোর সঙ্গে তো এতগুলো বছর কথা বলে এসেছি, আর কত কথা বলা যায় বল? কাউকে ভালো লাগলে বল, বউ করে ঘরে নিয়ে আসি। না মা, আমার সেরকম পছন্দ নেই, থাকলে আমি তোমাকে বলবো। ও হ্যাঁ শোন, রেখা আবার এসেছিল। রেখা? হ্যাঁ। হ্যালো, হ্যালো, আমি আমি রেখা। হ্যাঁ রেখা। আচ্ছা বলুন তো, আপনারা দু বান্ধবী আমাকে কি ভেবেছেন? আপনি সীমার কথা কখনো বিশ্বাস করবেন না। ও আসলে আমাকে খুশি করার জন্য এসব বলছে। আমি তো আপনাকে বন্ধু হিসেবে জানি, ভালোবাসতে পারিনি আমি। সীমা যে বলল। ও আসলে নিজের কথাটা বলতে যেয়ে এলোমেলো করে ফেলেছে। আমারও মাঝে মধ্যে তাই মনে হয়েছে। ও ভীষণ দুর্বল হয়ে পড়েছে। পড়ালেখা, খাওয়া দাওয়া সব বন্ধ। এরকম ছেলে মানুষ কেন আপনার বান্ধবী? আপনি আপনি দয়া করে ওকে একটা টেলিফোন করতে পারেন? ও হয়তো ফোনের পাশেই আছে। আচ্ছা ঠিক আছে। আমি কি রাখতে পারি? ওকে, খোদা হাফেজ। হ্যালো। আমি কি সীমার সাথে কথা বলছি? জি, আপনি সীমার সাথে কথা বলছেন। মন যদি এত দুর্বল থাকে তাহলে মনের ভাষা কি করে বোঝাবেন? ভালোবাসা দিয়ে। তুমি যদি নদী হও আমি তবে কুল, তুমি বৃক্ষ হলে আমি হব ফুল। শুধু আমাকে ভালোবাসতে তুমি করো না কভুল, শুধু আমাকে ভালোবাসতে
তুমি করো না কবু। তুমি যদি নদী হও আমি তবে কুল, তুমি বৃক্ষ হলে আমি হব ফুল। তবু আমাকে ভালোবাসতে তুমি করো না কবু, শুধু আমাকে ভালোবাসতে তুমি করো না কবু। এই মানুষের জীবনে ভালোবাসারও প্রয়োজন আছে। এই কথাটা বুঝতে তোমার এতদিন লাগলো? ভালোবাসা যে মানুষকে কিভাবে আক্রমণ করে সেটা তোমাকে পাবার পর থেকে বুঝতে পারলাম। আসলে ভালোবাসাটা অনেক বড়, কোটি কোটি বছর বেঁচে থাকে, কিন্তু জীবন খুব ছোট্ট। তবু ভালোবাসার সাথে জীবনের কোথায় যেন একটা সূত্র রয়েছে, তাই না? জীবন জীবনের সাথে বুঝতে পারলাম না। আমার তোমার সাথে ভালোবাসা যে কি জীবনটাকে বদলে ফেলে, এর আগে বুঝিনি। চলো ইমন, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। বিয়ে? বিয়ে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছ কেন? তা না হলে অনেক বড় বিপদ আছে। বিপদ? কিসের বিপদ? তোমাকে যদি কেউ ছিনিয়ে না। ছি, কেউ ছিনিয়ে নেবে না। রেখা যদি তোমাকে, রেখা? রেখা তোমাকে খুব ভালোবাসে। রেখা তোমাকে এত ভালোবাসে জেনেও আমি ওকে কিছুতে স্যাক্রিফাইস করতে পারিনি। দু হাতে শুধু ওর স্যাক্রিফাইস নিয়েছি। এটা শুধুই তোমার জন্য ইমন। আমি তোমাকে খুব খুব ভালোবাসি। আমি কি ভুল করেছি ইমন? না, তুমি ঠিকই করেছো। তাহলে বলো তুমি শুধুই রেখাকে বন্ধু হিসেবে জানো? হ্যাঁ, জানি তো। আমরা এখানে আজকে অনেকক্ষণ থাকবো। ঠিক আছে। তোমার হাত দুটো দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। তোমার ভালোবাসার বিনিময় আমার কাছ থেকে পাবে। কি বাবা, এত তাড়াহুড়ো করে কোথায় চলছো? একটু বাইরে যাচ্ছি। বাইরে? কোনো বিশেষ কারণে? হ্যাঁ, আমার এক বান্ধবীর বাসায় একটা অনুষ্ঠান আছে, সেই পার্টিতে যাচ্ছি। হ্যাঁ, তাই বলো তো। বান্ধবীটি কে? সেটাও বলতে হবে? তোমার মা বেঁচে থাকলে আমাকে এত সব জিজ্ঞেস করতে হতো না। রেখাদের বাসা। আসি বাবা। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অনেক গুণ আছে। শেক্সপিয়ার কি বলেছেন জানো? যদি গুণ না থাকে তাহলে তার অভিনয় করো। আমার মা এখনো প্রচুর পড়াশোনা করেন। আমার মা নেই। মা নেই তাতে দুঃখ করছো কেন? মা বাবা কি কারো চিরদিন বেঁচে থাকে? জানো মা, হুম? সীমার এক সময় জমিদার ছিল। ও তাই? কি মা,
জমিদারি মেজাজ কি মাঝে মাঝে তোমার উপরে ভর করে নাকি? আমার উপরে না, তবে আমার বাবা ভীষণ রাগী। আর ওই যে বললেন ভর করে, মাঝে মাঝে ওটা আমার বাবার উপরে ভর করে। ঠিক আছে, একদিন তোমাদের বাসায় যাব, তোমার বাবার কত মেজাজ তা দেখে মা আসবো। মা আমরা একটু বাইরে যাব। আচ্ছা আজ তাহলে আসি। আচ্ছা, আবার এসো। জি, সালাম। ভালো। দাঁড়াও, তুমি তাহলে আজকাল মিথ্যে কথা বলতে শুরু করেছো। তুমি রেখাদের বাড়িতে যাওনি, রেখাদের বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল না। আই ডিডন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। আমি তোমাকে এইভাবে মানুষ করিনি। বাবা, আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সপ্লানেশন। তুমি আমার একমাত্র মেয়ে, তাই বলে ভেবো না তুমি যা খুশি করে বেড়াবে আমি তা সহ্য করব। ইয়ে মানে এখন থেকে আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যাবে না। মাইন্ড ইট। বাবা, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবে, তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আগে তুমি আমার কথাটা শোনো, তারপর তোমার কথা শুনবো। না, আমার কথাই তোমাকে শুনতে হবে, তোমার কথা শোনার কোনো দরকার নেই। বাবা, তোমাকে কি আমার সম্পর্কে কেউ কিছু বলেছে? আমি কারো কথা শুনে কোনো কিছু বিচার করি না। নিজের বিবেক আছে, বুদ্ধি আছে, তাই দিয়ে কাজ করি। বলো, তোমার কি কথা? একজন বাবার কাছে ভালো পাত্র এবং প্রতিষ্ঠিত পাত্রের মধ্যে পার্থক্য আছে। সব ভালোই ভালো নয়। আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না। না বললে কি করে বুঝবে? বুঝিয়ে বলছি, শোনো। লন্ডনে মিনহাজ নামে আমার এক বন্ধু আছে, তার কথা তুমি নিশ্চয়ই জানো। মিনহাজের ইচ্ছে তার একমাত্র ছেলে আবিরের সঙ্গে তোমার বিয়ে হোক। অসম্ভব, ইম্পসিবল বাবা। আমার কথা এখনো শেষ হয়নি। মিনহাজকে আমি দীর্ঘদিন থেকে জানি, আর এটাও জানি মিনহাজ তার ছেলেকে নিজের মতো করে মানুষ করেছে। সে যাই হোক, মিনহাজের ইচ্ছে আমার ইচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। নো, নেভার। মানে? আমার কি কোনো ব্যক্তি ইচ্ছা থাকতে পারে না? পারত, যদি চৌধুরী হাসানুদ্দৌলা বেঁচে না থাকতো। কিন্তু বাবা, তুমি ভুলে যাচ্ছ কেন আমি তোমারই সন্তান। তুমি আমাকে আদর দিয়ে, স্নেহ দিয়ে মানুষ করেছো। আমার ইচ্ছের কি কোনো মূল্য নেই? আমার কাছে নেই। কিন্তু কেন? তুমি তোমার দাদা পরদাদার ছবিগুলি দেখে নিও। তারা জমিদার ছিলেন, আমি তাঁদেরই সন্তান। এসব কথা আমাকে শুনিয়ে কি লাভ? ঠিক বলেছ, তোমাকে এসব কথা বলে কি লাভ? তাহলে আসল কথাটাই শোনো। পরশু আমরা লন্ডন যাচ্ছি, সেখানে তোমার বিয়ে। নো, নেভার, অসম্ভব। বাবা, বাবা, এ হতে পারে না। এটা হতেই হবে পারে না বাবা। এবং হবে, এটাই আমার সিদ্ধান্ত। কখনো না বাবা। ওয়ালাইকুম আসসালাম। সীমা আছে নাকি? না, সীমা ম্যাডাম তো গতকাল বিলেতে গেছেন। বিলেতে? জি, বিলেতে কেন? ম্যাডামের পরশুদিন বিয়া। বিয়ে? জি ও, স্যার, আপনি কি ম্যাডামের কোনো আত্মীয় লাগেন? হ
হয়তোবা, আবার হয়তোবা না। কিছু বললেন স্যার? না, আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। মানুষের জীবনে ভালোবাসারও প্রয়োজন আছে। এই কথাটা বুঝতে তোমার এতদিন লাগলো? ভালোবাসা যে মানুষকে কিভাবে আক্রমণ করে সেটা তোমাকে পাবার পর থেকে বুঝতে পারি। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। তোমার ভালোবাসার বিনিময় আমার কাছ থেকে পাবে। ইমন, কি হয়েছে তোর? তোর এই অবস্থা কেন? কথা বলছিস না যে? কি হয়েছে আমাকে বলবি তো? মা, যা শুনে কিছু করতে পারবে না তা না শোনাই ভালো। তুমি যাও মা, আমার মনটা ভালো নেই। বসুন বসুন। ভালো। আপনাকে আমি খবর দিয়েছি একটা কথা বলার জন্য। কি কথা? লন্ডন থেকে আসবার সময় আমার মেয়ে সীমা অনুরোধ করেছিল ইমন যেন সীমার বান্ধবী রেখাকে বিয়ে করে। বিয়ে হচ্ছে ভাগ্য পরীক্ষা। মেয়েটি যে ছেলেটিকে ভালোবাসে তাকে বিয়ে করার চেয়ে ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসে তাকে বিয়ে করাই শ্রেয়। এটা একটি আরবি প্রবাদ। আমি জানি আপনি একজন বিদুষী মহিলা, আপনার সন্তানটিও মেধাবী, কিন্তু আসল কথা কি জানেন? পৃথিবীতে মেধার চেয়ে বেশি মূল্যবান অর্থ, প্রতিপত্তি এবং ঐশ্বর্য। আপনি জমিদার বংশের সন্তান, তাই অর্থ, প্রতিপত্তি, ঐশ্বর্যকে প্রাধান্য দেন বেশি। সেটাই তো স্বাভাবিক। আপনি হয়তো একটি কথা জানেন না, সেটা হচ্ছে অধিকার। মানুষের অধিকার খর্ব হয়েছিল বলে জমিদারি শাসন এই দেশে চলেনি। ডেকে এনেছি বলে বাড়িতে বসে অপমান করতে চাইছেন? যে নিজেকে অপমানিত হবার সুযোগ দেয় সে অপমানিত হবারই যোগ্য। আমি আপনাকে ডেকেছিলাম আমার মেয়ের অনুরোধ রক্ষা করতে, আপনার কথা শুনবার জন্য। আরো আগে আমার এখানে আসা উচিত ছিল, কিন্তু সেই সম্মতিটা আপনি আমাকে দেননি। রাতের অন্ধকারে পালিয়ে যাবার মতো বীরত্বপূর্ণ কাজ করেছেন, কিন্তু কাজটি আপনি ভালো করেননি। শুনুন, আপনি একটা কথা ভালো করে শুনে যান। বিয়ের পর আমার মেয়ে খুব সুখে আছে।
আপনি যদি দেখতে চান আপনাকে একটা ভিডিও টেপ পাঠিয়ে দিতে পারি। আপনার সন্তান আমারও সন্তান। প্রত্যেক বাবা মায়ের চায় সন্তানের সুখ, তবে সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। যাই হোক, আমি চেষ্টা করব ইমনের সঙ্গে রেখার বিয়ে দেওয়ার জন্য। আসি। আমি জানি ইচ্ছার বিরুদ্ধে মায়ের আদেশে তুমি আমাকে বিয়ে করেছো, কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। আমি জানি তোমার হৃদয় জুড়ে রয়েছে অন্য একজন মানুষ। আমার কথা নাই বা ভাবলে অন্তত মায়ের কথা ভেবে আমাকে গ্রহণ করো। রেখা, আমি জানি সবকিছু জেনে শুনে তুমি আমাকে মেনে নিতে পারবে না। না, তুমি জানো না, সীমার আগে আমি তোমাকে ভালোবেসেছিলাম শুধু সীমার মনে কষ্ট দেব না ভেবে। রেখা, তুমি তো সবকিছুই জানো। আমি কি করে সীমার সব স্মৃতি কি করে ভুলে যেতে পারবো? আমি তো তোমাকে বলিনি তুমি সীমাকে ভুলে যাও, তুমি সীমাকেই ভালোবেসো। আমি ভালোবাসবো তোমাকে। চুপ, একদম চুপ। আমি বলছি তুমি চুপ করো। বেশ, আমি চলে যাচ্ছি। আমি যেন তোমার যন্ত্রণা না হই, সেজন্য আমি আমার নিজেকে খুন করতে পারবো। শুধু মাকে বলো এ বাড়িতে জায়গা না হওয়ার পেছনে আমার কোনো দোষ ছিল না। আমার কোনো দোষ ছিল না। মা, আপনার কাগজ। বৌমা, এমন কোথায়? ওকে ডাকো। ও রেডি হচ্ছে, এখনই এসে পড়বে। আচ্ছা।
চন্দনপুর জমিদার বংশের বংশধর চৌধুরী হাসানুজ্জামান আর নেই। লন্ডনে একটি সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়। মা, আমি অফিসে যাচ্ছি। নাস্তা খেয়ে যা। তোমার সাথে খাবো। ওষুধ খেয়েছো? হ্যাঁ। দেখি মা পত্রিকাটা। বাবা, শেষের পাতাটা ছিঁড়ে গেছে বাবা। তাতে কি হয়েছে, দাও। মাকে নাস্তা দাও। তুমি বসো বৌমা। আমি একটু আসছি মা। আচ্ছা। মা, আমি যাচ্ছি। আচ্ছা। অফিসে ফোন করবো। আচ্ছা। রেখা, রেখা। হ্যালো, কে? রেখা? কি করছো? কাজ করছি। মা কি করছেন? মা মা নামাজ পড়ছে। তোমরা লাঞ্চ করে নিও, আমি দুপুরে বাসায় ফিরছি না। কেন? কিন্তু অফিসে কাজ আছে। না, আমি কোনো কথা শুনতে চাই না। আজ তুমি বাসায় আসবে এবং একসঙ্গে খাবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না, প্লিজ আসো না। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। এই শোনো, আজকে বিকেলে আমরা একটু ঘুরতে যাব। বিকেলে? ঠিক আছে, সত্যি যাব। তুমি এসো কিন্তু। হ্যাঁ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এই কি, তুমি কি আজকে আবার বের হবে নাকি? না, সব কাজ সেরে এসছি। চলো না কোথাও বেরিয়ে আসি। আমি তাই মনে মনে ভাবছিলাম। তুমি রেডি এসো, চলো বেরিয়ে আসি। ঠিক আছে। হ্যালো, ইমন বলছি। কে? ও, তুমি ঢাকায়?
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি আসছি। কি হলো? না, হঠাৎ একটা জরুরি কাজ পড়ে গেল। এই না বললে সব কাজ শেষ করে এসেছো? না, মানে আমাকে এক্ষুনি বেরোতে হবে। সীমা, সীমা, তুমি এখানে? কি হয়েছে তোমার? তোমাকে দেখার জন্য বেঁচে আছি। চুপ করো। তোমার কি হয়েছে? আবির কোথায়? খুব দ্বিধা নিয়ে ফোন করেছি তোমাকে। ফিরেছি কাল, শুধু তোমার কাছে ক্ষমা চাইবে বলে। আমি খুব খুশি যে মরার আগে তোমাকে দেখতে পেলাম। চুপ করো, বলো কি হয়েছে তোমার? জানি না, শুধু জানি এই হবার ছিল। রোজ রোজ ইচ্ছার বিরুদ্ধে স্ত্রীর ভূমিকায় অভিনয় করা যে কি কষ্ট। এমন আমি তোমাকে বোঝাতে পারবো না। এর চেয়ে এই ভালো মরে যাওয়া। আবির? জানি না, শুধু জানি একই গাড়িতে দুজন ছিলাম। তারপর হঠাৎ কি যেন হয়ে গেল। তারপর এই তো আমি বেঁচে আছি, শুধু তোমার ঘৃণা পাওয়ার জন্য। চুপ করো তুমি, আমি তো এখন। প্লিজ চুপ। চুপ চুপ। কোথায় ছিলে এতক্ষণ? অফিসে। তুমি অফিসে ছিলে না, আমি তোমার অফিসে টেলিফোন করেছিলাম। অফিসে ফোন করেছিলে কেন? গোয়েন্দা সাজার চেষ্টা করছো? সেটা কোনো কথা নয়, কোথায় ছিলে সেটা আগে বলো। সে প্রশ্নের জবাব আমি তোমাকে দেব না। দেবে না? নাকি উত্তর দিতে ভয় পাচ্ছ? তুমি এখনো যাওনি? যাওয়া উচিত ছিল, কিন্তু যাইনি। এটা তোমার বড্ড বাড়াবাড়ি। তোমার জন্যে একটু বাড়াবাড়ি না হয় করলাম। তুমি নিশ্চয়ই রেখাকে বলনি আমার আসার কথা? না। কেন? বলিনি ও ব্যাপারটা সহজভাবে মেনে নেবে না, তোমাকে যদি কষ্ট দেয়। এর থেকে অনেক কষ্ট আমি রেখাকে দিয়েছি। রেখা তোমাকে ভালোবাসে যেন আমি ওর কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছি। ইমন ইমন আমি রেখার সাথে
সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সীমা, চুপ করো প্লিজ। তুমি আর রেখা আমাকে কোনোদিন ক্ষমা করো না। তোমাকে না পাওয়ার কষ্ট নিয়ে আমি মরবো কিভাবে জানি না। তুমি আমাকে ক্ষমা করো না এমন। আমি মরে গিয়ে হাজার হাজার বছর ধরে পড়তে চাই, প্রায়শ্চিত্ত করতে চাই আমি। তুমি কি বলছো সব? তুমি ঘুমাও, তোমার রেস্টের প্রয়োজন। এমন বলো। এমন আমাকে একটু পানি খাও। আমি পানি নিয়ে আসছি। দাঁড়াও। আমি আগেই বলেছি আমাকে কোনো প্রশ্ন করবেন না। আমি তোমার ওয়াইফ। হাজবেন্ড কোথায় যায় কি করে তা জানার অধিকার আমার আছে। আমি জবাব দিতে পারবো না। আমাকে না জানিয়ে কোথায় যাও, অফিস ছুটি নিয়ে কি করো সেটা নিশ্চয়ই জানতে পারি। চুপ করো। তুমি কি আমাকে অনুসরণ করবে? হ্যাঁ হ্যাঁ, দরকার হলে আমি তোমাকে অনুসরণ করব, তোমার চরিত্র সবার কাছে তুলে ধরবো। রেখা! খুব ভালো করেছো। শুধু এটাই পাওয়ার বাকি ছিল, তাও শেষ পর্যন্ত পেয়ে গেলাম। আমাকে সন্দেহ, আমার চরিত্র নিয়ে কথা? এসো, এসো আমার সঙ্গে, এসো। আপনি এসছেন, ইটস টু লেট। কে? সীমা!